ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা অঙ্ক করাচ্ছি। অঙ্কটা ছোট, ঠিক আছে? আহ, কিন্তু দেখলে মনে হবে আর এটা কেমন করে করব, বা এটা ক্যালকুলেশনটা অনেক বিরাট বলে মনে হবে। আসলে ব্যাপারটা তা না। চলো অঙ্কটা আমরা করি। এখানে একটা অঙ্ক দিয়েছে, কি সরল করো। কি দিয়েছে বলেছে 999 সমস্ত 99 ভাগের 88 ইন্টু 99। তো দেখলে মনে হয় আরে বাপরে, এটা সাংঘাতিক জটিল হয়ে যাবে, বিরাট ক্যালকুলেশন। আসলে খুব সুন্দর অঙ্ক, একটা বুদ্ধিদীপ্ত অঙ্ক। দেখো কেমন করে করছি। আচ্ছা, আমরা তো সমস্ত ভাঙতে পারি, পারি কি না? যেমন আমি একটু ছোটো করে বলছি, যারা ভুলে গেছো বা করতে পারো না, সমস্ত কী করে ভাঙতে হয় জানো না, তাদেরকে একটু বলছি। মনে করো 2 সমস্ত 3 ভাগের 1, এটাকে আমরা কেমন করে ভাঙি? এই দুটো গুণ করি, তাই তো, কোনাকুনি 3 দুগুণে 6, অর্থাৎ 3 ইন্টু 2 গুণ করে তার সঙ্গে উপরের যে সংখ্যাটা সেটা যোগ করি 1, আর নিচে কত থাকে 3, তাই তো। এটাকে আমরা পরে কীভাবে লিখি? 3 দুগুণে 6 আর 1 7, 7/3। ঠিক এইভাবে আমরা এটাকেও ভাঙব। তাহলে কী লিখব? নিচে তো 99 ঠিকই আছে, তাহলে এই দুটো গুণ হবে। তাহলে 999 ইন্টু 99 প্লাস তার সঙ্গে যোগ হবে কত? 88। আর এদিকে যে 99টা আছে এটা আলাদা থাকবে, কিন্তু 99, এটা আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম, আমার কাজ করতে সুবিধা হবে। দেখো, এই 99 এই 99 ক্যান্সেল, অনেক ছোটো হয়ে গেল। আচ্ছা, এখন কি করব? এখন কি আমি 999কে 99 দিয়ে গুণ করবো? তাহলে তো বিশাল হয়ে যাবে, সময় লাগবে প্রচুর। তবে কী করব? এখানে একটু চালাকি করব। এখানে কত আছে? 999। 999 লেখা যে কথা, আর 1000 মাইনাস 1 লেখা একই কথা, ঠিক আছে? আবার 99 লেখা যে কথা, 100 মাইনাস 1 লেখা একই কথা, সঙ্গে কত আছে? প্লাস 88। এতটুকু পর্যন্ত বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। ইজ ইকুয়াল টু, এখন কি করব? গুণ। কেমন করে? এই 1000 দিয়ে প্রথমে 100কে গুণ করব। এই ধরনের গুণের বেলা সুবিধা কি? সুবিধা হচ্ছে শুধুমাত্র, যেহেতু 1000 দিয়ে গুণ করছি, 1000 দিয়ে গুণ করছি 100কে, তো 100-র মধ্যে শূন্য কটা আছে? দুটো আছে। এই দুটো শূন্য তার সাথে ডান দিকে লাগিয়ে দেবো, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে 1, এখানে 3টে শূন্য আগেই ছিল, 1 2 3 3টা আগেই ছিল। 100 দিয়ে গুণ করার ফলে এখানে শূন্য আছে দুটো লাগিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। তো 1000 দিয়ে 100কে গুণ করলে কত হলো? একক, দশক, শতক, হাজার, যত লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ হয়ে গেল। এখন আবার এই 1000 দিয়ে গুণ করব কাকে? -1কে। প্লাসে মাইনাসে মাইনাস, 1000 দিয়ে 1কে গুণ করলে তো 1000ই হবে, হয়ে গেল, বাস, এটার কাজ শেষ। এখন -1 দিয়ে গুণ করব কত? 100কে। প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 100কে গুণ করলে তো 100ই হবে। তারপর আবার -1 দিয়ে গুণ করব -1কে, মাইনাসে মাইনাসে প্লাস, 1 একে 1, আর এদিকে আছে কত? প্লাস 88, ঠিক আছে। ইজ ইকুয়াল টু, এখন দেখো সবগুলো প্লাস একসাথে করে ফেলি। এদিকে প্লাস এটা আছে, আর পাশে কত আছে? 1, আর কত আছে? 88। এই তিনোটা প্লাসের একসঙ্গে করে ফেলি। 5 শূন্য, 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপর হবে কত? +1, তারপর +88, একসঙ্গে করলাম। আর মাইনাসেরগুলো একসঙ্গে করব। -1000 -100, এই যে এই দুটো, এটা হলো মাইনাসেরগুলো একসঙ্গে রেখে দিলাম। তাহলে 1 লক্ষের সঙ্গে 1 + 88 মানে 89 যোগ করলে কত হবে? 1,89,000, অর্থাৎ 1,00,089, ঠিক আছে। আর এখানে কত আছে?
-1000 -100 যোগ করলে কত হবে? -1100। এখন এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে? এটা হবে 98989। ঠিক আছে, এই হচ্ছে আনসার। দেখো তো অঙ্কটা কি ছোট, আসলে অঙ্কটা একটু বুদ্ধিযুক্ত, বুদ্ধির। এখন যদি আমি গতানুগতিক টাইপে অঙ্কটা করতে যাই তাহলে ক্যালকুলেশন অনেক বিশাল হয়ে যাবে। তো সেই জন্য অঙ্কটা এইভাবে করা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।